আজকের ভিডিওতে চলে আসে আবারও ভারত পাকিস্তান বিবাদ নিয়ে। যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে কাশ্মীরের বেসামরিক ঘাঁটিতে আতঙ্কবাদের ঘটনাটা যেভাবে ঘটেছে তারপর থেকে ভারত পাকিস্তান বিবাদ চলতেই আছে। ভারত বলছে যে যত সব আতঙ্কবাদের ঘটনার আসল নাটের গুড়ি হচ্ছে এই পাকিস্তান। আবার পাকিস্তানও বলছে কি প্রমাণ আছে যে পাকিস্তানের আতঙ্কবাদের ঘটনাটা আমরাই করেছি। এই সব কথাবার্তার মাঝেই ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কড়া 4-5টা সিদ্ধান্ত নিয়ে ফেললো, তারপর পাকিস্তান ওই পর থেকে বলতে শুরু করলো যে ভারত কিন্তু এই কাজটা ভালো করেনি, এর পরিণাম ভারতকে খুব খারাপ অবস্থায় দিতে হবে। পাকিস্তান বলছে যে ভারতের যদি এতটাই সন্দেহ হয় আমাদের উপর, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে চীন এবং রাশিয়া দুজনের মধ্যে কাউকে এই কাশ্মীরের আতঙ্কবাদের ঘটনাটার তদন্তর দায়ভার দিতে পারে। তারাই এটা নির্দিষ্ট দিশারোপ করবে যে আসল অপরাধীটা কে। এখন প্রশ্নটা হচ্ছে ভারত কি এতে মানতে রাজি হবে? নিজস্ব দেশের মামলা তৃতীয় পক্ষ হিসেবে অন্য একটা দেশকে জড়িয়ে নেওয়া। ভারতে যতবার এমন ধরনের ঘটনা ঘটেছে, তৃতীয় পক্ষ হিসেবে কোনো আন্তর্জাতিক সংগঠনের কাছে সুবিচার চাইতে গেছে ভারত। আজ পর্যন্ত ভারতের ক্ষেত্রে কোনো সুবিধাই হয়নি, বরং উল্টো দিকে ভারতের বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এর সাথে সাথে আবার অন্যদিকে আরেকটা খবর উঠে আসছে যে আসিম মুনির নামে এই ব্যক্তিটা পাকিস্তানের বর্তমান আর্মি চিফ, তার সহ পরিবার সমেত পাকিস্তান ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে। যদিও এই খবরটা কতটা বাস্তব সত্যতা রাখে তার দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না, তবে আসিম মুনির যে পাকিস্তানের সেনাপ্রধান, সে গত কয়েকদিন ধরে গায়েব, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আন্দাজে হয়তো বলা হচ্ছে যে পাকিস্তানের এই যে সেনাপ্রধান আসিম মুনির, তার হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখন বর্তমান দিনে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের যে বিবাদ চলছে সেটা বর্তমানে কি পর্যায়ে আছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি এমন পদক্ষেপ নিতে চলছে আগামী দিনে, আজকের ভিডিওর মাধ্যমে তার সমস্ত কিছু আলোচনা করা হবে। তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে প্রথমে কথাটা উঠে আসছে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরকে নিয়ে। আসলে এই ব্যক্তিরা কাশ্মীরের আতঙ্কবাদী ঘটনা হওয়ার আগেই একটা বক্তব্যের মাধ্যমে হিন্দু এবং মুসলিম ইশারা করে ভেদাভেদ করার চেষ্টা করছিল এবং বলছিল যে মুসলিমরা হিন্দুদের থেকে অনেকটাই আলাদা, অতএব আমাদের সবাই মিলে একত্র হয়ে আমাদের ধর্মের রক্ষার চিন্তা ভাবনা থাকা উচিত। সেক্ষেত্রে আমাদের সবাইকে একত্রে থাকার দরকার। এই বক্তব্য বলার পরে কাশ্মীরের সেই বেসামরিক ঘাঁটিতে আতঙ্কবাদের হামলাটা তো হয়েই যায়। তারপর পাকিস্তান আর ভারতের যত রকম ঝামেলা শুরু হয়ে যায়, এখনো অবধি সেই ঝামেলা চলতেই আছে। অন্যদিকে পাকিস্তানের আর্মি চিফ সাধারণ মানুষ এবং জনতাদের একটু এনার্জেটিক মোটিভেশন রাখার জন্য পাকিস্তানের প্রতি আবার একটা বক্তব্য রাখেন এবং সেখানেও বলছে যে পাকিস্তান নাকি স্বয়ং আল্লাহ নিজেই হাতেই তৈরি করছে, ওরা নাকি একদমই আলাদা জাতের ভ্যারাইটি। এখন কে জানে কি জাতের ভ্যারাইটি। পাকিস্তানের সেনাপ্রধান এটা বোঝানোর চেষ্টা করছে যে পাকিস্তানের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যটা দেওয়ার পর পাকিস্তানের যে বর্তমান সেনাপ্রধান আসিম মুনির, সে নিজেই গায়েব, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তোমরা নিউজের মাধ্যমে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন নিউজ মিডিয়ার ছবির কাটিং চারিদিকে শুধুমাত্র একটাই কথায় আলোচনা করা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান আর্মি চিফ আসিম মুনির, সে এখন কোথায়, নাকি তার ধন সম্পদ লুটে নিয়ে পালিয়ে যায় না তো দেশ ছেড়ে। আর এমনটা যদি বাস্তবে হয় তাহলে পাকিস্তানের সাধারণ লোকের এদের এটা ভাবা উচিত যে তোমরা যাদের উপর তোমাদের দেশের সুরক্ষার দায়িত্ব তুলে দিয়েছো, তারা কি তাদের কর্তব্য ভালোভাবে পালন করছে, না শুধুমাত্র তাদের দেশের পয়সা লুটে নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে নিজের স্বার্থের জন্য। তাহলে তোমাদের মতো লোকের কি অবস্থা হতে পারে ভবিষ্যৎ, যাকে তোমরা মাথায় তুলে নিয়ে তোমাদের সেনা প্রধান দেশের সুরক্ষার দায়িত্ব দিচ্ছ, সেই যদি তোমার দেশের পয়সা লুটে নিয়ে লন্ডনে পালিয়ে যায়, তার টাকা পয়সা উন্নতির জন্য ইনভেস্ট করে দিয়েছে দুবাইয়ের মধ্যে, পাকিস্তানকে ভারতের সাথে বিবাদে জড়িয়ে দিয়ে আসিম মুনির তো পালিয়ে গেছে তার নিজের ইচ্ছা গন্তব্যে। এখন সে বলছে যে ভাই পাকিস্তানে তোমরা ভালোভাবেই থাকো, তোমাদের যুদ্ধ নিয়ে খুব একটা টেনশন করো না, আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি, একটু সাবধানে থাকিস। আর এমন ধরনের ঘটনা যে পাকিস্তানে এবারের প্রথম এমন কিন্তু নয়, পাকিস্তানে এর আগেও অনেক ধরনের এরকম ঘটনা এসেছে যে আর্মির এবং সেনাপ্রধানের সর্বোচ্চ বড় বড় অধিকারীরা পয়সা লুটে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কি আর হবে, তো যাই হোক, যা হবার সেটা তো হবে, ওটা তো আর বদলা যায় না। এখন চলে এসে একটু অন্য টপিকে, যে এই যে পাকিস্তান বলছিল যে ভারতের যদি মনে হয় যে কাশ্মীর আতঙ্কবাদীর ঘটনাটা আমরাই করেছি, তাহলে ভারত চাইলেই চীন এবং রাশিয়ার উপর তদন্ত হওয়ার দায়িত্ব দিতে পারে এবং তারা নির্ধারণ করবে যে এই ঘটনার আসল মামলার হাত কার। তবে কি এটা ভারত আদৌ রাজি হবে? ভারতের মতো দেশের আগের অভিজ্ঞতা অনুযায়ী ভারত পাকিস্তান মিলে যেই সিমলা চুক্তিপত্র হয়েছিল, সেই থেকেই ভারত এটা নিশ্চিত করে ফেলেছে যে ভারত তার নিজস্ব বিবাদ নিয়ে কোনো রকম কারো কাছে সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। আর এর পিছনে রয়েছে আরেকটা অন্যতম কারণ। এর মূল রহস্যটা হচ্ছে ভারত স্বাধীনের সেই প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থাকাকালীন ভারতের কাশ্মীর যখন ভারতের সাথে যুক্ত হওয়ার কথা হয়েছিল, পাকিস্তানের তরফ থেকে কাশ্মীরের উপর জোরপূর্বক হামলা করা হয়। সেই বিপদ থেকে রক্ষা পেতেই তৎকালীন কাশ্মীরের রাজা সেই হরি সিং ভারতের সাথে যুক্ত হয়। কিন্তু কাশ্মীরের যেই এলাকা পাকিস্তান জোরপূর্বকভাবে দখল করা হয়েছে, সেই এলাকা নিয়েই এখন অবধি ভারত পাকিস্তানের বিবাদ চলতেই আছে। অন্যদিকে পুরো দুনিয়ার মধ্যে শান্তি স্থাপন করার জন্য আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল বিভিন্ন রকমের। এর মধ্যে অন্যতম একটা সংগঠন হচ্ছে ইউএনও, যেটাকে আমরা ভালোবাসায় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলে থাকি। ওই সময় নতুন নতুন তৈরি হয়েছিল। ভারত পাকিস্তান বিবাদের তৃতীয় পক্ষ নিয়ে সেই ইউএনের কাছেই যাওয়া হয়েছিল যে সুবিচার চাওয়ার জন্য, যে তোমরা কোনো কিছু একটা উপায় দাও ভালো। সব কিছু বিবাদ আলোচনা তর্কের বিতর্কের পর ফাইনালি একটা সিদ্ধান্ত করা হয় কাশ্মীরকে নিয়ে, যে কাশ্মীরের সেখানকার যেই এলাকাটা দখল করে ফেলেছে পাকিস্তান,
সেই এলাকার লোকরাই এটা সিদ্ধান্ত নেবে যে তারা কোন দেশের সাথে যেতে চাইছে, ভারতের সাথে নাকি পাকিস্তানের সাথে। তবে দুই দেশ এটা রাজি হয়। ভারতের একটাই শর্ত অনুযায়ী সেটা মানতে রাজি হয়েছিল, এই যে কাশ্মীরের এলাকাটা পাকিস্তান জোরপূর্বকভাবে দখল করে নিল, সেখান থেকে যেন পাকিস্তানের আর্মি চলে যায়, তারপর সেখানে জনমত সংগ্রহ করা হবে, তারপর সেখানে সিদ্ধান্ত করা হবে যে সেখানকার সাধারণ লোক কার দেশে যাবে। দেখা গেল সেখানে ভোটিং করা হচ্ছে, পাকিস্তানের আর্মি জোরপূর্বক অনিচ্ছা থাকার সত্ত্বেও তাদের নিজের পক্ষে সেখানে ভোট দেওয়া হচ্ছে যে আমরা পাকিস্তানের সাথেই যেতে চাই। এমনটা যেন না হয়, সেই ক্ষেত্রে ভারতের এই শর্তটা ছিল। কিন্তু পাকিস্তান তো ভালোভাবেই জানে যে পাকিস্তানের আর্মি যদি সেখান থেকে চলে যায়, কাশ্মীরের ওই এলাকার সাধারণ মানুষ বেশি ভারতের পক্ষেই সাপোর্ট নেবে এবং ভারতের পক্ষেই তারা ভোট দেবে। সেজন্য পাকিস্তান আদৌ পর্যন্ত সেই পিওকে এলাকা দখল করে ছেড়ে দেন আর ছাড়া নামগন্ধও নিল। তারপর থেকে ভারত এবং পাকিস্তানের বিবাদ সেই শুরু হয়েছে, এখন অবধি চলতেই আছে। এই জন্যই ভারতের যে কোনো রকম বিবাদ এবং সমস্যা হলে ভারত নিজের থেকে নিজেদের মধ্যেই সেই সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। এক্ষেত্রে বলা যায় যে ভারতের অন্যের প্রতি ভরসা নেই বললেই চলে। পরিশেষে এক কথায় বলা যায় যে পাকিস্তান হয়তো আর কোনোদিনও সেই আতঙ্কবাদীর সাথে দেওয়া তো ছাড়বেই না। আগামী দিনে হয়তো পাকিস্তানের আতঙ্কবাদীরাই পাকিস্তানের সরকার চালাবে। আর এমনটা যদি বাস্তবে হয় তাহলে খুব শীঘ্রই পাকিস্তান আবারও সেই দুই টুকরায় পরিণত, যেমনটা তার 1971-এর ঘটনার সময় হয়েছিল। তো যাই হোক, বাকি এই ব্যাপারে ভবিষ্যতে সময় গেলেই বোঝা যাবে যে কার কী পরিণাম হতে পারে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও, ততক্ষণে